দর্শক, সাম্প্রতিক সময়ে একটা আলোচনা শোনাতে চাই। বাংলাদেশের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না, ওনার দল কই? মাঝারির দল কই? ওরা ইলেকশন করুক, বাকিরা সব নিষিদ্ধ হয়ে যায়। এইসব নিষিদ্ধ করার দাবি হচ্ছে গণতন্ত্র বিরোধী দাবি। ক্রিকেট খেলে যে সে কি আরেক দলকে নিষিদ্ধ করে ক্রিকেট খেলতে আসে? আরেক খেলে হারায়। আওয়ামী লীগ কি করেছে? জাসদ মেরেছে, এটা হচ্ছে অভিযোগ। জাসদ কি করেছে? থানা লুট করেছে, এটা মানুষজনকে হত্যা করেছে। এমপি মেরেছে, পুলিশ মেরেছে, এটা হচ্ছে অভিযোগ। জামাত ইসলাম কি করেছে? স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের অস্তিত্বের বিরোধিতা করেছে, আলবদর আল শামসে তারা অংশ নিয়েছে, এটা অভিযোগ। বিএনপি কি করেছে? বিএনপি কে অভিযোগ করে যে সামরিক শাসনের ভিতর দিয়ে দলটা তৈরি হয়েছে। জাতীয় পার্টি কি হয়েছে? পুরা স্বৈরাচার, একেবারে স্বৈরাচারী এরশাদিটাকে তৈরি করেছে, তাদেরকে আন্দোলন করে নামাতে দিচ্ছে। এই একই রকম ঘটনার ভিতর দিয়ে। তারপরে আওয়ামী লীগ আবার কি করেছে? 16 বছর একটা স্বৈরাচার কাজ করেছে, ফ্যাসিস্ট উপাধি ধারণ করেছে, করে তাদেরকেও তাড়ানো হয়েছে। তাহলে বাংলাদেশে কে, কোন বৃহৎ রাজনৈতিক দলের ব্যাগেজ নাই? ব্যাগেজ নাই শুধু গণ অধিকার পরিষদ, জোনায়েদ সাকি আর সিবি, আর সবার আছে। তাইলে এখন ওরা ইলেকশন করুক, বাকিরা সব নিষিদ্ধ হয়ে যায়। এইসব নিষিদ্ধ করার দাবি হচ্ছে গণতন্ত্র বিরোধী দাবি। গণতন্ত্র। আব্দুল মুত্তু স্যার সাম্প্রতিক সময় বেশ রাজনীতির বিশ্লেষণ নিয়ে সরব তিনি। এই যে নিষিদ্ধ করা, এই দাবির প্রেক্ষিতে তিনি বলছেন যে যদি সব নিষিদ্ধ হয়ে যায়, অতীতের তো মানে আমিও সেদিন বলছিলাম একটা টক শোতে, আমার সাথে ডাক্তার জাহেদ ছিলেন, সেটা হলো যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় গণহত্যার জন্য, তাহলে ৭১-এর গণহত্যা এবং তার সহযোগিতার জন্য জামাত নিষিদ্ধ। আবার আওয়ামী লীগ বিএনপিরও যেই বিভিন্ন তাদের শাসনের সময় নানা রকম অভিযোগ আছে, তো তারাও হলো গণতন্ত্রকে ঠিক মতন পরিচালিত করেনি, গণতন্ত্র বিরোধী, সুতরাং তারাও নিষিদ্ধ হয়ে যাক। এরকম নানান রকম ভাবে নিষিদ্ধ যদি চলতে থাকে, তাহলে নির্বাচনটা করবে কি? ওই যে গণ অধিকার পরিষদ আর এনসিপি, এরা এটা হাসতে হাসতে তিনি বলেছেন, কিন্তু এটার মধ্যে একটা বাস্তবতা লুকায় আছে। এটার একটা পলিসি, আমি বারবার বললাম যে এটা অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয়, যে এই আমলে আমি গণহত্যার দায়ে যদি পুরো দলকে নিষিদ্ধ করি, সেটা মানে কতখানি গণতান্ত্রিক হবে। এটা নিয়ে কিন্তু সাংবাদিক মেহেদী হাসান, মানে সাবেক আল জাজিরার যে উপস্থাপক, তার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট পরিমাণ তাকে খুব কূটকৌশল দিয়ে এই প্রশ্ন থেকে বের হয়ে আসতে হয়েছে। মানে সরাসরি বলতে পারছে না যে না, তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। তো এইটা যেমন জামাতকে যে নিষিদ্ধ করছিল যেই অভিযোগে, সেইটা কি ধোপে টিকছে? টেকে নেয়। সবাই জানে যে এটা যেহেতু সেই ছাত্রদের অভ্যুত্থানের নেপথ্যে জামাতের একটা সক্রিয় ভূমিকা ছিল, সেই ভূমিকাটাকে কি বলে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, মানুষের মনোযোগটা অন্যদিকে পরিচালিত করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই কাজটা করছে। এটা নিন্দনীয় হয়েছে, যার জন্য ওই নির্বাহী আদেশটা পট পরিবর্তনের পরে উড্র হয়ে গেছে। এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে এই ধারা যদি চলতে থাকে, তাহলে পরবর্তীতে যদি আজ 5 বছর 10 বছর 20 বছর পরে হোক না কেন, কোনো নির্বাচিত সরকার যদি কোনো কারণে তারা পরাজিত হয়, ভোটের মাধ্যমেও পরাজিত হতে পারে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা চাপের মুখে, আন্দোলনের মুখেও তারা পদত্যাগ করতে পারে, তখন কি হবে? তখন কি আবার যারা ক্ষমতায় আসবে তারাকে নিষিদ্ধ করবে? অর্থাৎ মানে একটা রাজনৈতিক দলকে অপ্রাসঙ্গিক করা, মুসলিম লীগকে নিষিদ্ধ করতে হয়েছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ভাসানী ন্যাপের কোনো অস্তিত্ব আছে? নাই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে তাকে পরাস্ত করতে হয়। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা কিন্তু এইভাবেই তারা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে রাজনৈতিকভাবে, কখনো নিষিদ্ধের কথা বলে না। খেয়াল করবেন যে বড় রাজনৈতিক দল 15 বছরে কিন্তু আওয়ামী লীগও বলেনি, শেষের দিকে এসে বলছে, এত ফ্যাসিজমের অভিযোগ থাকা সত্ত্বেও। বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই দাবিতে রাজপথে নামে নাই। এখন কোন রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগকে একটা দোসর বানাইতে চায় বিএনপির, সুতরাং মানে বিএনপিকে আওয়ামী লীগের দোসর বানাইতে চায়, ভারতের দালাল বানাইতে চায়, সেই কারণে বিএনপি একটু কৌশলের সাথে উত্তর দেয় যে না, এটা আইনগত ব্যাপার আছে, এটা আইন হোক, এটা আইন আদালত মোকাবেলা করবে, কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষপাতী না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল বোঝে যে এটা কত বড় ঝুঁকি, যে ভবিষ্যতে 5, 10, 20, 50 বছর মানুষ তো রাজনীতি করে একটা দিনের জন্য না। যে দল করে সে মনে করে যে আমি না থাকলেও এটা অনন্তকাল বেঁচে থাকবে।
তো অনন্তকাল যখন গণতান্ত্রিক উপায় বেঁচে থাকবে তখন মানে সে কি এমন কোনো ধারা তৈরি করবে যে পরবর্তীতে অন্য কেউ এসে তার দলটাকে নিষিদ্ধ করুক? সুতরাং বিএনপি কিন্তু জোরালো বলছে না। কারা বলছে? যারা বলছে নানান কারণে, যেমন ডাক্তার জাহেদের দেখলাম একটা আলোচনা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বেনিফিটেড হবে জামাত। কেন? তার প্রতিদ্বন্দ্বিতা কমে গেল, তখন সে মুখোমুখি ফাইট করে ক্ষমতায় যাওয়ার জন্য মানে সামনে আগাইতে পারবে। আওয়ামী লীগ যদি মাঝখানে এসে বসে তাহলে আওয়ামী লীগ বিএনপি আসবে, তাহলে জামাত কিন্তু আবার সাইড লেনে চলে যাবে। সুতরাং এই কারণে যত আওয়ামী লীগ জাতীয় পার্টি যত দূরে চলে যাবে জামাতের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে কৌশলের খেলা। তো এই কারণেই বাদ্যনাথ তুষারের সেই আলোচনাটা যে এইভাবে নিষিদ্ধ যদি পাল্টাপাল্টি হয়, প্রত্যেকেরই এই ধরনের দুর্নাম আছে, বদনাম আছে, বা অতীতের নানান রকম লিগেসি আছে এই ধরনের, যে তারাও কোনো না কোনো সময় অগণতান্ত্রিকভাবে চলেছে, সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ওইসব পয়েন্টটাকে সামনে এনে কিন্তু নিষিদ্ধ করা যায় যদি পলিটিক্যাল ইল মোটিভ থাকে। তো সেইটা বলছে যে নির্বাহী আদেশে এই ধরনের নিষিদ্ধ করার যে চিন্তা ভাবনাটা, এটা বিপজ্জনক গণতন্ত্রের জন্য।